বৃষ্টির দিনে আজ সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কালকে তরকারি লাগাইছিলাম, আজ যে বানটা দিয়েছি রাত্রে ভারী বৃষ্টি হয়েছে, তার জন্য সব ভেঙে চুরে শেষ। আর এদিকে মেয়েটার স্কুল বন্ধ, আর স্কুল বন্ধ থাকলে ওর শুধু শাড়ি পরতে ইচ্ছা করে। তো একটা শাড়ি বের করবে আর পরে দেখবে কিরকম দেখায়, আর একটা করে খুলবে আর একটা করে পরবে। ওর বয়সে থাকতে আমরাও এরকম পরতাম, মায়ের শাড়ি বেশিরভাগ, মানে দাদির শাড়ি, এগুলো আমরা পরতাম আর কি। তো আমার মেয়েও ব্যতিক্রম নয়, ও পরছে। আর মুখে আবার মেকআপ করেছে, তো মুখে কি ঘষেছে দেখুন, যেহেতু ছোট মানুষও। তো ব্যাস ওই শাড়িটা খুলে এবার দেখি আর একটা পরে এসেছে। মানে এটা নিত্যদিনের কাজ, একটা শাড়ি বের করা আর পরা। আম্মু কি রান্না করছো? করলে রান্না করবো, একটু পিঠে বানাই দাও। পিঠে বানাই দেবো এখন। পাকান পিঠে বানিয়ে দাও। পাকান পিঠে এখন? হ্যাঁ। কাল বানালে হয় না? এখন বানাই দাও। তো যেহেতু স্কুল ছুটি, পিঠা খেতে ইচ্ছা করছে ওর, পিঠা বানাই দিই। আর বৃষ্টির সময় এমনি আমারও পিঠা খেতে ইচ্ছা করছিল, তো ভাবছি তাহলে রান্নার আগে একটু পিঠা বানাই। তো আমার পাকান পিঠার ডোটা বানানো হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। বানাই। তো প্রথম পিঠাটা আমি দিব চুলায়, কারণ তেলটা গরম হয়ে গেছে, দেখি কি অবস্থা। তো তেমন একটা ফোলেনি প্রথম পিঠা, তো তার জন্য মনে হয় তেমন একটা ফোলেনি, কিন্তু দ্বিতীয় পিঠাগুলো অনেক ফুলেছে। আর মাশাআল্লাহ পিঠাগুলো একদম সফট আর অনেক সুন্দর ফুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। এতে কিন্তু আমি কোনো বেকিং পাউডার কিংবা ফুলার কোনো কিছুই অ্যাড করিনি। তো ফাইনালি পিঠা বানানো শেষ, আর বাইরে ঝুম বৃষ্টি। তো পিঠা তো হয়ে গেছে, এখন ভাবছি একটু দুধ দিয়ে ভিজানো যাক, কারণ আমি কোনো দিন এই পিঠা দুধ দিয়ে ভেজাইনি। তো আজকে প্রথম ট্রাই করব। তো প্রথমে দুধ দিয়েছি হাফ কেজি মতো, তারপরে দিয়েছি 2টা এলাচ আর একটু দারচিনি দিয়ে আমি একটু জাল করে নেব সুন্দর করে। তো পিঠাটা কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে ঘন হয়ে গেলে পিঠার ভিতরে ঢুকবে না রস। আর এদিকে আমার মেয়ে তো খেয়ে মানে রিভিউ দিচ্ছে আর কি, ও একটু শুকনো পিঠে খেয়ে দেখছে কেমন হয়েছে। আসলে পিঠাটা কিন্তু অনেক সফট ছিল। তো এই যে পিঠাগুলো আমি এবার এর ভিতরে দিয়ে দিব, দুধের শিরার ভিতরে দিয়ে দিব। তো পিঠাগুলো আমার কিন্তু দেওয়া শেষ, আমি উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিব। দেখেই কেমন লোভনীয় লাগছে, তাই না? আর ফুলেও ডাবল হয়ে গেছিলো। পরে আমি এই যে একটু পরিবেশন করছি, কিন্তু এটা একটু ওঠানো যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল আর নরম, আর মুখে দিলেই মিলাই যাচ্ছিল।